ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওর মধ্যে আজকে আমাদের সেকশন এতে যা যা আসছে কুইজে মিড টার্ম 1 ইকোনমিক্সে তা আমি বলবো। তো প্রথমত হচ্ছে কি, আমাদের যেগুলা আমরা বলতেছি আসছে এগুলার বাইরে আপনারা অন্যগুলো বেশি পড়ে যাবেন, ঠিক আছে? কারণ দেখা যাবে যে ম্যাম কিন্তু এই প্রশ্নটা দিবে না, এটা ফুললি চেঞ্জড একটা প্রশ্ন কিন্তু উনি দিবে। তো প্রথমেই বলবো আপনাদেরকে পড়ার জন্য হচ্ছে এই যে ম্যানেজেরিয়াল অ্যাকশনস এবং এগুলা কোনটা কন্ট্রোলেবল কোনটা নন কন্ট্রোলেবল এটা পড়ে যাবেন। কারণ হইলো এই দুইটা জিনিস আসে না, এটা কিন্তু অবজেক্টিভে আসার জন্য খুব ভাইটাল ছিল। এবং এই যে থিওরিগুলা এগুলো অবশ্যই পড়ে যাবেন, এগুলো আমাদের আসে না তাই বললাম। এবং এই যে ভ্যালু অফ দ্য ফার্মের যে ম্যাথ, একটা টেবিলের ম্যাথ আছে না চ্যাপ্টার 1-এ, ওইটা মাস্ট পড়ে যাবেন, এটা আসবে, এটা আমাদের আসে নাই। আমি পরে বলতেছি আর কি কোনগুলো আমাদের আসছে, এখন বলি আর কি। দেখেন আমাদের কোনগুলো আসছে, আমাদের আসছে এই বিষয়গুলো আপনাদেরও আসবে। সেটা হচ্ছে কি, এই যে গ্রাফ যেগুলো আছে, গ্রাফ এগুলো পুরো বেসিক বুঝে যেতে হবে। যেমন হচ্ছে এই যে এই দুইটার একটা অবজেক্টিভ আসছিল, মানে ইনকাম যদি ডিক্রিজ হয় ডিমান্ড কি হবে, মানে মানে এখানে আমি মানে হচ্ছে মানে হায়ার ইনকাম ডিক্রিজ হলে ওটা কিসের জন্য হয়, বা ইনফেরিয়র গুড হয় নাকি নর্মাল গুড হয়, আমার ঠিক মানে এক্স্যাক্টলি অবজেক্টটা মনে নেই, কিন্তু এরকম ছিল, মানে এরকম দিয়ে দিছে। পরে আমাদের অপশন দিছে ইনফেরিয়র গুড, নর্মাল গুড, তারপর আরও দুইটা গুডের নাম দিছে। তো যে কোনো ওইটার মধ্যে যে কোনো একটা হবে, এই জিনিসটা আমাদের কিন্তু আসছে, এটা গেল। তারপর হচ্ছে এইটা আসছিল ল অফ সাপ্লাই, মানে তাদের রিলেশনটা কি, এই অবজেক্টিভটা আসছিল এটা। তো আপনাদের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো যে আমি যদি বলি এই যে দ্য ল অফ ডিমান্ড, যেহেতু এখানে আমাদের ল অফ সাপ্লাই আসছে, আপনাদের ক্ষেত্রে ল অফ ডিমান্ডটা আসতে পারে কিন্তু। সো এরকম জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো অবজেক্টিভে আসবে। তারপরে অবজেক্টিভে একেবারে ইজি একটা টার্ম আসছে, সেটা হইলো এই যে এখান থেকে এইটা, মানে ডিমান্ড কখন ইনইলাস্টিক কখন ইলাস্টিক, এই জিনিসগুলো আসছে আমাদের অবজেক্টিভের মধ্যে। এখান থেকে মানে দুইটা অবজেক্টিভ আসছিল, এই দুইটা স্লাইড ইম্পর্টেন্ট আছে অবজেক্টিভের জন্য। তারপর হচ্ছে এই যে ম্যাম যে বলছিল না টেকনোলজির ডেভেলপমেন্ট হইলে প্রোডাক্ট বেশি হবে, এইটা অবজেক্টিভে আসছিল কিন্তু, যে উৎপাদন কখন বাড়বে এরকম অপশন ছিল। তো ওইটার মধ্যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ফুল মানে এটা অবজেক্টিভে ছিল, এটা আমাদের আসছে। এই যে এটার বিষয়ে এই যে এখানে বলে দিছে, এখানে বলছিল। তো এই যে আমি লিখে রাখছিলাম, আমার এটা ম্যামের ক্লাসে যেহেতু পড়ছিলাম তাই আমার কমন আসছে। তো এরকম মানে এই জিনিসগুলো একেবারে গ্রাফ হুবহু দেয় নেই, আপনাকে বলে দিচ্ছে প্রত্যেকটা অবজেক্টিভের মধ্যে, মানে 15টা অবজেক্টিভের মধ্যে কথাই ছিল, কোনো গ্রাফ এরকম ছিল না, বাট কথার মধ্যেই মানে এই গ্রাফের যে বেসিক জিনিসপত্রগুলো বলে দেওয়া ছিল। যেমন কফি এবং চায়ের একটা ছিল না, কোথায় জানি ম্যাম পড়াইছিল, আমার ঠিক খেয়াল নাই, যে কফিরও প্রাইস বাড়লো, আবার ইয়ারও চায়েরও প্রাইস বাড়লো, এই দুইটার মধ্যে রিলেশন কি, এটা কি সাবস্টিটিউট নাকি কি জানি কমপ্লিমেন্ট, এই যে সাবস্টিটিউট নাকি কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো এই যে এটাকে সাবস্টিটিউট নাকি কমপ্লিমেন্ট, এই এরকম আপনার মানে একটা উদ্দীপকের মধ্যে দিয়ে দিছে, ওইটার এক লাইনের উদ্দীপক, সেটার মধ্যে কোনটা হবে, এটা কি সাবস্টিটিউট গুড নাকি কমপ্লিমেন্ট গুড। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে দেখবেন যে এইগুলোর ভিতর থেকে এই দুইটার মধ্যে একটা আমাদের আসছিল, তার মানে আপনাদের বাকিগুলা ইম্পর্টেন্ট। এই যে দাগ দেওয়া আছে এরকম আপনার বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এই যে এখানে ওই যে ম্যাম দাগ দিয়ে দিছিল, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। ম্যামের যে স্লাইডে দাগ দিয়ে দিছে এগুলো ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মূলত অবজেক্টিভের জন্য আপনাদেরকে মূল পড়ে যেতেই হবে। এই যে সাপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো পড়ে যাবেন। ধর এই চারটা থেকে আমাদের অবজেক্টিভে ছিল। এই চারটা জিনিস কিন্তু বোঝা ইম্পর্টেন্ট, মানে আপনাকে সোজা কথা হলে বুঝে যেতে হবে। তো এইগুলো আপনারা হচ্ছে কুইজের জন্য পড়বেন। প্রথম 10 মিনিট হবে, 15 মিনিট হবে কুইজ। এবার আসে হচ্ছে ম্যাথে হচ্ছে 4 নম্বর ম্যাথ যেটা ছিল সেটা আগে বলি। সেটা ছিল হচ্ছে এরকম, মানে এখানে হচ্ছে আউটপুট ছিল, তারপর হচ্ছে AFC ছিল, এটা মনে হয় অ্যাভারেজ ফাংশনাল কস্ট এরকম, আর এরপরে হচ্ছে AVC অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এরপর বাকি দুইটা কস্ট হচ্ছে বের করতে হবে আপনার, কি কস্ট জানি ছিল এটা, একটা হলো মার্জিনাল কস্ট, আরেকটার ছিল হচ্ছে টোটাল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট। তো এটা করতে হবে, মানে অ্যাভারেজ টোটাল কস্ট আর অ্যাভারেজ মার্জিনাল কস্ট যেটা, এটা এরকম ফাঁকা ছিল, ওইটা হচ্ছে ফিল আপ করতে হবে, ফিল আপের জন্য নাম্বার ছিল। আর বামে কী ছিল, বামে প্রথমে আউটপুট, তার আউটপুট মানে হচ্ছে যে কোয়ান্টিটি যেটা ছিল আউটপুট, তারপর হচ্ছে AFC মানে হচ্ছে অ্যাভারেজ ফাংশনাল কস্ট, তারপর হচ্ছে AVC অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এরপর হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট ATC, তারপর ছিল হচ্ছে ফাঁকা ছিল আর কি ATC, তারপর হচ্ছে আপনার MC মানে AMC মেবি, বা যাই হোক AMC ছিল মার্জিনাল কস্ট, এটা
ইয়া ছিল, ফাঁকা ছিল। তো এরকম করে ফিল আপ করতে হবে। মেইনলি হচ্ছে এই যে এই ম্যাথগুলো যেগুলো ছিল ও মানে এরকম ছিল না, আসছিল হচ্ছে আপনার গ্রাফ প্লট। সোজা কথা হচ্ছে এই টেবিল পূরণ করতে হবে, এরপর হচ্ছে টেবিলের যে মানগুলো এগুলো হচ্ছে গ্রাফে প্লট করতে হবে। এরকম গ্রাফ পেপার সাথে হচ্ছে অ্যাটাচড করা ছিল, কিন্তু ওই গ্রাফের মধ্যে আপনাকে ছবি চিত্র আঁকতে হবে। এবং বলছে যে কম্পিটিশন করলে মানে আপনি যে এখানে যে মাইনাস কোনটা থেকে মাইনাস কোনটা থেকে প্লাস করছেন এই জিনিসগুলো একটা উদাহরণের মাধ্যমে আপনাকে হচ্ছে দেখাই দিতে হবে। যেমন এই যে আমাদের ম্যাম একটা করাইছিল না, এই যে যেমন এরকম একটা করাইছিল, এরপরে এটা এই যে ভাগ দেওয়া হয়েছে, এই জিনিসগুলো কীভাবে কী করছেন ওটা অবশ্যই একটা নমুনা দিয়ে দেখাই দিতে হবে। এইটা ছিল 4 নাম্বার কোয়েশ্চেন আর কি। মোট হচ্ছে রিটার্নে 4টা কোয়েশ্চেন ছিল, ফুল মার্ক 15, 4টা করে কোয়েশ্চেন ছিল। মানে বড় প্রশ্ন সোজা কথা 4টা ছিল ম্যাথ। এই ম্যাথের বাইরে কোনো ধরনের আমাদের শর্ট কোয়েশ্চেন বা কোনো কিছু কিন্তু আসে নাই। আপনাদের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক প্রশ্নের মার্ক ছিল হচ্ছে 3.75 করে প্রত্যেক প্রশ্নের মার্ক। আচ্ছা, এবারে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে আমাদের যেটা আসছে আপনাদের দেখাই। চ্যাপ্টার 1-এ আমাদের আসছে হচ্ছে এই যে ফার্স্টের ম্যাথ, এইটার একটা অনুরূপ একটা ম্যাথ দিছে, যেটা হচ্ছে আপনার উদ্দীপকে বলা ছিল এরকম, আমার যতদূর মনে পড়ে, যে ধরেন মিস্টার জিদান ইজান ইঞ্জিনিয়ার ওয়্যার, তার প্রতি মাসে হচ্ছে 50,000 টাকা বেতন আছে এবং সে এই জবটা ছেড়ে দিছে। ওকে, তারপর বলছে সে জবটা ছেড়ে একটা বিজনেস শুরু করছে। 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে সে বিজনেসে আপনার 1 লাখ টাকা একটা ব্যাংকে রাখছে। তারপর সেই 1 লাখ টাকার 10% মুনাফা সে লাভ করছে ব্যাংক থেকে, এবং ওইটা কিন্তু 1 বছরের জন্য বলছে, যে প্রথম ফার্স্ট ইয়ারের বিষয়ে বলা হচ্ছে, তার মানে 1 বছরের হিসাব এখানে। তো এটার যে সুদটা কীভাবে বের করতে হবে, ইন্টারেস্ট, আমরা ওই যে ক্লাস 5-6-এ বা ছোটোবেলায় পড়ে আসছিলাম, আসল ইন্টারেস্ট ইকুয়াল টু PRN। পি হচ্ছে 1 লাখ, আর হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট, দেন এন হচ্ছে আপনার বছর। তো এইভাবে হচ্ছে ওই যে ওইটার পার্সেন্টেজটা, মুনাফার পরিমাণটা বের হবে। এটা গেল। তারপর তার হচ্ছে সম্ভবত হচ্ছে 20,000 টাকা হচ্ছে সে একটা মানে ক্লার্ক রাখছে ওই তার যে বিজনেসের জন্য এখানে খরচ করে, আরেকটা মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখছে, আরেকটা মানে বিজনেসের মনে হয় টুকিটাকি কিছু খরচের জন্য 2টা মান ছিল, ধরেন 10,000, 20,000, এরকম 30,000 মেবি ছিল, 30,000 আর 10,000 টাকা খরচ করে আর কি জানি কাজে এটা। তারপর আরেকটা লাস্ট পয়েন্ট ছিল যে রেভিনিউ ইনকাম হয়েছে তার এই ব্যবসা থেকে 1 বছর পরে 1,20,000 টাকা। ঠিক আছে, এইটা হলো উদ্দীপক ছিল পুরাটা। এখন প্রশ্ন নাম্বার এর মধ্যে বলা আছে, এ নাম্বারে বলছে যে এই প্রশ্নটার মতো, একেবারে এই প্রশ্নটার মতোই এ নাম্বারে বলছে যে ক্যালকুলেট দ্য ইমপ্লিসিট কস্ট। আচ্ছা, এই প্রশ্নটা ছাড়া আরেকটা প্রশ্ন ছিল, আমি একটু দেখাই, দাঁড়ান এই প্রশ্নটার মতো। আচ্ছা, এই প্রশ্নটা এইটারই অনুরূপ প্রশ্ন আসছে, তাইলে এইটার অনুরূপ প্রশ্ন, হ্যাঁ এইটার অনুরূপ প্রশ্ন আসছে। প্রথমে বলছে এটারই অনুরূপ প্রশ্ন আসছে। আচ্ছা, প্রথমে বলছে যে আপনার ইমপ্লিসিট কস্ট কত, তারপরে বিতে বলছে এক্সপ্লিসিট কস্ট কত, এরপরে ইমপ্লিসিট কস্ট কত, এরপরে বলছে বিজনেস প্রফিট না, আমাদের ছিল হচ্ছে অ্যাকাউন্ট প্রফিট। তো অ্যাকাউন্ট প্রফিটটা কি, হোয়াট ইজ অ্যাকাউন্ট প্রফিট, এটা যদি আমরা একটু ফার্স্ট চ্যাপ্টারে যাই, অ্যাকাউন্ট প্রফিট নিয়ে ফার্স্ট চ্যাপ্টারে এইখানে বলা আছে না, এখানে বলা নেই। আচ্ছা, তাহলে তার মানে হচ্ছে ওই যে আমি তাহলে ঠিক মতোই করছি, বিজনেস প্রফিটটাই আমি এটা করছি, ঠিকই আছে আমার। তাহলে মানে অ্যাকাউন্ট কস্ট ওইখানে ম্যাম নাম দিচ্ছে, তার মানে এখানে বিজনেস প্রফিট যেটা সেটাই, এই যে অ্যাকাউন্ট কস্ট, এই যে অ্যাকাউন্টিং কস্ট, এই যে লেখা আছে, এই যে বিজনেস প্রফিটটা অ্যাকাউন্ট কস্ট, কিন্তু তো ম্যাম দিছে কি অ্যাকাউন্টিং কস্ট। তো ওইটা হচ্ছে কীভাবে, ওই রেভিনিউ মাইনাস এক্সপ্লিসিট কস্টটা আপনার মাইনাস হবে গেল। আরেকটা হচ্ছে ইকোনমিক প্রফিট, এটা কি ইকোনমিক প্রফিট মানে হচ্ছে রেভিনিউ মাইনাস এটা। এই জিনিসটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ ছিল। তো আমার যেটা মনে হচ্ছে আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে এই ম্যাথটা আসবে না। কেন আসবে না, কেন আমরা তো আপনাদের বলে দিতেছি, তার মানে এই ম্যাথটা আসতেছে না। তো মোটামুটি আমি শিওর আপনাদের আসবে প্রবাবলি কোন ম্যাথ, দেখেন এই যে টেবিলের যে ম্যাথগুলো আছে না, এগুলো ভালো করে করেছেন। আমি একটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড দিয়েছি গতকাল রাতে, যেটা এই টেবিল বুঝাই দেওয়ার জন্য। এই যে প্রজেক্ট A-Bর যে ম্যাথটা, এটা কিন্তু টেবিলের ম্যাথ, টেবিল থেকে যে মানগুলো রিড নিয়ে করতে হয়। এই ম্যাথগুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাম কিন্তু বলছিল যে কোয়েশ্চেনে টেবিলের ছবি দিয়ে দিবা, আমাদের তো ওই কোয়েশ্চেনই দেয়নি, মানে টেবিলের কোনো কোয়েশ্চেনই, মানে টেবিল সংক্রান্ত ম্যাথই দেয়নি। সো এই যে এই ম্যাথ ভ্যালু অফ ফার্মের ম্যাথ, তারপর এই ম্যাথগুলো হচ্ছে আপনারা করে যাবেন, ঠিক আছে, এই ম্যাথগুলো করে যাবেন। এবং ম্যাম যেগুলোর মধ্যে হচ্ছে এই PV
এইভাবে ম্যাম করাইছে সূত্র দিয়ে, ওগুলাও আপনারা সেকেন্ড মেথডে যে আমার একটা পিডিএফ দিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু সেকেন্ড মেথডটা আছে, টেবিল থেকে কীভাবে মান বের করতে হয়। যদি ম্যাম এইটা দিয়ে টেবিল সংযুক্ত করে দেয় তখন কিন্তু আপনাকে টেবিল দিয়ে আনসার করতে হবে। সো এই ম্যাথগুলো আপনারা বেশি করে দেখা যান। তো 2টা প্রশ্ন হয়ে গেল বলা। এরপর 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা খুবই ইজি। এটা ছিল হচ্ছে এই যে এইটার মতো 2 নম্বর প্রশ্নের এ। 2 নম্বর প্রশ্নের এ ছিল হচ্ছে এইটা, একেবারে হুবহু এইটার মতো একটা কোয়েশ্চেন, যেখানে হচ্ছে আপনার মানে সাপ্লাই এবং ডিমান্ড ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা হচ্ছে একটা এভাবে মান বের করব, তারপরে আমরা ওইটা কোয়ান্টিটি এবং হচ্ছে প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড হচ্ছে কোয়ান্টিটি বের করতে হবে। 2-এর এ এরকম ছিল। তো বাকিগুলো যেটা ছিল সেটা হচ্ছে যে সারপ্লাসের জিনিসপত্র ছিল। অ্যাকচুয়ালি আমি এই যে সারপ্লাসের যে জিনিসপত্রগুলো উনি এরপরে বি সি ডি এর মধ্যে হচ্ছে এই টপিক 4 মানে চ্যাপ্টার যে 4 যেটা সেটার জিনিসপত্র সব অ্যাড করছে, এটা ফুলি উনি বানিয়ে দিছে। তো এইটার যে ম্যাম লাস্ট ক্লাসে যে করাইছিল ওই জিনিসপত্রগুলো আপনাদেরকে করে যেতে হবে। এই যে সারপ্লাসের যে ডেড ওয়েটের ম্যাথ ছিল এগুলাকে সংযুক্ত করে ফুল ম্যাথ দিছে। সো আপনাদেরকে চ্যাপ্টার 4-এর যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে পড়ে যেতে হবে। চ্যাপ্টার 4-এর ম্যাথগুলো এই যে চ্যাপ্টার 4-এর এই ম্যাথটা 3 নম্বর ম্যাথটা আপনাদেরকে ভালো করে যেতে হবে। এই ম্যাথটার অনুরূপ ম্যাথ আসছে আমাদের। এই ম্যাথটা যে ভালো করে পড়ে বুঝে যাবে সে মোটামুটি বলা যায় পারবে চ্যাপ্টার 4-এর ম্যাথ। বাট আপনারা বাকিগুলোও পড়ে যান চ্যাপ্টার ম্যাথের 4-এর যে বাকি ম্যাথগুলো আছে, কারণ আমাদের যেহেতু এই ম্যাথটার অনুরূপ ম্যাথ দিছে 2-এর বি সি ডিতে। সো আপনাদের ক্ষেত্রে ভিন্নও দিতে পারে, আবার এটাও দিতে পারে। এটা অনেকেই পারে না, আমি দেখছি যে আমাদের ব্যাচেরও অনেকের প্রবলেম হয়েছে। সো আপনারা কিন্তু এটা করে যান, তারপরে যে এই ম্যাথগুলো করে যান চ্যাপ্টার ম্যাথ ভালো করে। তো এইভাবে হইলো আমার 3টা প্রশ্ন বলা হলো। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেটা লাস্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে এই সূত্র, এই যে ইলাস্টিসিটির যে সূত্র, এই সূত্রটা ইউজ করতে হয়েছিল। ঠিক আছে, 3 নম্বর ম্যাথটা এরকম ছিল, মানে এটা টি এবং কফি। প্রথমে হচ্ছে কফির যে মানগুলো আছে আমি যদি বলি এই যে এইটার মতো, অ্যাকচুয়ালি এই ম্যাথটা যদি ভালো করে আপনারা পড়ে যান তাহলে হচ্ছে আপনারা 3 আনসার করতে পারবেন। এই ম্যাথ আর হচ্ছে এইটা, এই 2টা ম্যাথ ভালো করে পড়ে গেলে এই 2টার সমন্বয়ে আমাদের আসছে 3 নম্বর প্রশ্নটা ছিল। সো আপনাদেরকে এই 2টা ম্যাথ খুব ভালো করে পড়ে যেতে হবে, খুবই ভালো করে। এই 2টা ম্যাথ যে ভালো করে পারবে সে 3 নম্বর কোয়েশ্চেন ইজিলি আনসার করতে পারবে। এরকমই ছিল, মানে এখানে যে কাজগুলো করতে বলছে এগুলা। বাট 3 নম্বর চ্যাপ্টারের যে অন্য ম্যাথগুলো আছে ওগুলাও করে যাবেন। 3 নম্বর চ্যাপ্টারে এই যে এই ম্যাথ ছিল, তারপর আরেকটা এই যে এটাও ছিল, এগুলোও করে যান। এই যে এটাও ঢুকাইছে সে উনি, এই যে 20% ইনক্রিজ হয়েছে মনে হয়, 10% ইনক্রিজ একটা বলছিল, প্রবলি 10% ইনক্রিজের কথা বলছিল। এবং প্রাইস ইলাস্টিসিটি আগের ম্যাথে বের করছে, ওইটা দিয়ে ইউজ করতে হয়েছে। সো এই ধরনের মানে এই ম্যাথগুলো যদি আপনি 3 নম্বর করে যান মোটামুটি 3 নম্বর চ্যাপ্টারে ইজিলি পারবেন। তো এইগুলাই ম্যামের আজকের পরীক্ষা ছিল, মানে টোটালি ইজি ছিল। সত্যি কথা বলতে একটা স্টুডেন্ট যদি ভালো করে রিভাইজ দিয়ে যায় তাহলে পারবে। আমার কিন্তু আজকে পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, বিকজ গতকালকে আমার মন খারাপ ছিল, পিসি নষ্ট হয়ে গেছিলো আমার আমি পিসি লাভার মানুষ। আমার ম্যাথ সব করাটা আগে ছিল, বাট রিভাইজ আমি গতকালকে এবং আজকে আমি ভালো করে রিভাইজ দিতে পারিনি, যার ফলে আমার এই পার্টটা খারাপ হয়ে গেছে, এই রিটেন পার্টটা। তো আমি বলবো আপনারা হচ্ছে ম্যাথ ভালো করে পড়ে যান এবং রিভাইজ দিয়ে যায়, নাইলে কিন্তু এক্সাম হলে দিয়ে দেখবেন যে কলায় ফেলছেন। ইজি জিনিস আপনারা আঁকতে পারবেন না। যেমন হচ্ছে এই যে এইটাতে, হ্যাঁ, এই চিত্রটার মধ্যে কিন্তু এই যে গ্রাফ যেটা, এইখানে নিচে কিন্তু নং অফ ওয়াটার দেওয়া ছিল। হ্যাঁ, আপনাদের এখানে হবে ম্যাম যেটা প্রশ্নে নং অফ আউটপুট যেটা ছিল সেটা হবে নিচে, এবং এই যে বাম সাইডে কোনটা হবে, এই যে টোটাল কি প্রোডাক্ট ইউজ হয়েছে। তো এই জিনিসগুলো একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বামে কোনটা হবে, ডানে কোনটা হবে, নিচে কোনটা হবে, তাইলে হচ্ছে গ্রাফ আঁকতে সুবিধা হবে। আমার গ্রাফ আঁকাটাও দেখি বাসায় এসে আমি ভুল করছি। সো এই কারণে বলবো যে এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যান, ইজি কিন্তু অনেক ইজি। আর চাইতে আমরা বিএসসি বা বিবিএ ব্যাকগ্রাউন্ডে অনেক কঠিন করে আসছি। সো এইটাই আর কি বলার ছিল। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে এসেছে। জাযাকাল্লাহু খাইরান।